ওই রাজা সেন কিছুদিন পরে আপনাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে আসবে। আপনারা ঝাঁটায় কালি মাখিয়ে রাখবেন আর রাজা সেনকে প্রশ্ন করবেন, আপনার দলের তিনজন সাংসদ এই শতাব্দী রায়, এই জগদীশ চন্দ্র বসুনিয়া, এই দীপক অধিকারী কেন পার্লামেন্টে অনুপস্থিত থেকে এই উমিদ আইন পাস করতে সহযোগিতা করলো? এর জবাব আগে দিতে হবে। আমার ভাইকে মেরেছেন, খবর পেয়েছি, ও জামানা গুজার গিয়া। যেই ভাইকে যেই হাত দিয়ে মেরেছেন, আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই হাত দিয়ে আমার ভাইকে মেরেছেন, ওই হাতকে আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। আপনি মমতা ব্যানার্জি যদি না পারেন 6 মাসের জন্য ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ছাড়ুন, এই নটোরিয়াস ক্রিমিনাল রাজা সেনকে বিতাড়িত করবেন, কথা দিচ্ছেন? ফাইল চোর মমতা, এই ফাইল চোর মমতা, এই বিজেপির দালাল মমতা। কেন তৃণমূল চোর, বিজেপি ডাকাত, এই কথা সবাই জানে। কোন দিন দেখবেন ছাগলকে গালাগালি করতে করতে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তবুও তৃণমূলকে গালাগালি করলেও তৃণমূল চুরি করা বন্ধ করবে না। বিজেপি তো আমাদের প্রকাশ্য শত্রু, বিজেপি তো আমাদের বুকে ছুরি মেরেছে, আর মমতা ব্যানার্জির সাংসদরা রাতের অন্ধকারে আমাদের পিঠে ছুরি মেরেছে। এই উমিদ আইন যখন পার্লামেন্টে পাস হয়, তখন তৃণমূলের 3 জন সিনিয়র সাংসদ এবং রাজ্যসভার 1 জন সিনিয়র সাংসদ অনুপস্থিত ছিল। কিছুদিন পূর্বে ইলেকশন আসবে, বিধানসভা ইলেকশন, আপনাদের এখানেও একজন নটোরিয়াস ক্রিমিনাল আছে, কি নাম? রাজা সেন। দায়িত্ব নিয়ে বলছি, ওই রাজা সেন কিছুদিন পরে আপনাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে আসবে। আপনারা ঝাঁটায় কালি মাখিয়ে রাখবেন আর রাজা সেনকে প্রশ্ন করবেন, আপনার দলের 3 জন সাংসদ এই শতাব্দী রায়, এই জগদীশ চন্দ্র বসুনিয়া, এই দীপক অধিকারী কেন পার্লামেন্টে অনুপস্থিত থেকে এই উমিদ আইন পাস করতে সহযোগিতা করলো? এর জবাব আগে দিতে হবে। এটা 2021 সালের আইএসএফ নয়, এটা 2026 সালের আইএসএফ। আমার ভাইকে মেরেছেন, খবর পেয়েছি, ও জামানা গুজার গিয়া। যেই ভাইকে যেই হাত দিয়ে মেরেছেন, আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেই হাত দিয়ে আমার ভাইকে মেরেছেন, ওই হাতকে আমরা ভেঙে গুঁড়িয়ে দেবো। কেন আমরা সহ্য করব না? যেমন কুকুর তেমন মুগুর, অনেক হয়েছে, আর নয়। আপনি মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের 25,000 সরকারি অনুমোদিত বিদ্যালয় বন্ধ করে দিয়েছেন। আপনি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে 32,000 আরএসএস শাখা আপনি খুলে দিয়েছেন। আপনি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর মুসলমানদের ওবিসি সংরক্ষণ আপনি কেড়ে নিয়েছেন। আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যাক্ট 1993 কে মান্যতা দিয়ে আপনি যদি মমতা ব্যানার্জি ওবিসি রিজার্ভেশন দিতেন, তাহলে হাইকোর্টের অর্ডারে আজকে 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতো না। আপনি মমতা ব্যানার্জি মোহন ভাগবতের কথাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে আরএসএস এর কথাই ওবিসি সংরক্ষণ দিলেন, এবং সেটা শেষমেশ হাইকোর্টের অর্ডারে বাতিল হয়ে গেল। আপনাকে মমতা ব্যানার্জি সংরক্ষণের ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই সংরক্ষণের জন্য বাবা সাহেব আম্বেদকর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিল। এই সংরক্ষণের জন্য জ্যোতিবাই ফুলে, সাবিত্রীবাই ফুলে, শাহজাহান শেখ, ফতেমা শেখরা নিজেদের যৌবন উৎসর্গ করেছিল। আপনি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজের কাছ থেকে এই ওবিসি সংরক্ষণটা ছিনিয়ে নেওয়ার ফলে আপনি মমতা ব্যানার্জি বাবা সাহেব আম্বেদকর, সাবিত্রীবাই ফুলে, জ্যোতিবাই ফুলেকে বুড়ো আঙুল দেখালেন। আপনি মমতা ব্যানার্জি যদি না পারেন 6 মাসের জন্য ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকীকে ছাড়ুন। আমরা কথা দিয়ে যাচ্ছি, 3 মাসের মধ্যে সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করে পশ্চিমবঙ্গের মুসলমানদের আমরা 10% সংরক্ষণের ব্যবস্থা করে দেব। আর যদি বলেন হামসে না হো পায়েগা, তাহলে আমরা বলে রাখছি, রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি চাকরিতে 10% মুসলমান, সরকারি চাকরিতে 10% দলিত, সরকারি চাকরিতে 10% আদিবাসী সংরক্ষণের ব্যবস্থা আপনাকে করতে হবে। আর আপনি যদি না পারেন, আপনি ছেড়ে দিন, আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে ওই চেয়ারে বসান। পশ্চিমবঙ্গের মুসলমানদের সমস্ত সমস্যা আমরা 24 ঘন্টার মধ্যে মিটিয়ে দেব, কথা দিলাম। এখানে আরো দাবি আছে, এসআইআর এর নামে ভোটারদের আতঙ্কিত করা যাবে না। আপনি মমতা ব্যানার্জি, হ্যাঁ আপনি
আপনি বলেছিলেন আমি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হতে দেব না। আপনার দীর্ঘায়ু কামনা করে বলছি, আপনি বেঁচে আছেন নাকি গেছেন? যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয় পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হতে দিতেন না। এই এসআইআর এর নামে মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং হিয়ারিংয়ে ডেকে যেইভাবে মানুষকে অপমান করা হচ্ছে, সময় নষ্ট করা হচ্ছে, তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এর বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যায়নি। এর বিরুদ্ধে কিন্তু আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সুপ্রিম কোর্টে গেছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি, এক সপ্তাহের মধ্যে আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আবারও এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবেন। কেন হিয়ারিং এর নামে যেভাবে সাধারণ মানুষদের হয়রানি করা হচ্ছে, এর বিরোধিতা করে আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আবারও সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছেন। আপনাদেরকে দেখবেন বাড়ি ফেরার পথে সব ঠিক আছে, একটাই বলবো আমরা বিজেপির দালাল। তাদেরকে একটা কথাই বলবেন, আমার দলের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যদি বিজেপির দালাল হতো তাহলে তাকে 42 দিন কেন 42 সেকেন্ডও জেল খাটানোর ক্ষমতা কারো হতো না। কেন আমরা জানি এই মমতা ব্যানার্জি এই শুভেন্দু অধিকারীকে ডেকে বিধানসভায় চা খেতে পারে, ভাই বলে সম্বোধন করতে পারে, কিন্তু আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান যখন তার সাথে দেখা করতে যায়, আপনি তার সাথে দেখা করেন না। আজকে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার কথা না বললেই নয়। একটি রাজ্যে যদি দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন না হয় তাহলে সেই রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়। অথচ আমাদের পশ্চিমবঙ্গে 2017 সালের পর থেকে পশ্চিমবঙ্গের কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাই আমরা এই মঞ্চ থেকে দাবি রাখছি, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং বিদ্যালয় এবং কলেজগুলোতে পড়াশোনার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমরা এই মঞ্চ থেকে দাবি রাখছি, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত সরকার পরিচালিত বিদ্যালয়ে ছাত্র ও শিক্ষকের রেশিও মেনটেন করতে হবে। আমরা এই মঞ্চ থেকে দাবি রাখছি, হাওড়া গ্রামীণের সমস্ত মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে একটি 24x7 হেল্পলাইন চালু করতে হবে। এখন একটি নতুন ভাবনা বেরিয়েছে, কি? স্বাস্থ্যসাথী। ছোট্ট একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন পূর্বে বিধানসভায় একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে উল্লেখ করা হচ্ছে যে 2024-25 অর্থবর্ষে স্বাস্থ্যসাথী খাতে মোট বরাদ্দ হয়েছে, মোট খরচ হয়েছে 11,000 কোটি টাকা। কল্যাণী এইমসের নাম কে কে জানেন ভাই? একটু হাত তুলুন তো। কল্যাণী এইমসের নাম কে কে জানেন ভাই? কয়েকজন আমরা জানি। আমাদের এই কল্যাণীতে কল্যাণী এইমস বলে একটি হাসপাতাল আছে, কেন্দ্রীয় সরকারের হাসপাতাল। এই হাসপাতাল তৈরি করতে কেন্দ্র সরকারের খরচ হয়েছে কত? 700 কোটি টাকা। আমি ধরে নিচ্ছি 1000 কোটি টাকা খরচা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি মনে করতো আমি স্বাস্থ্যসাথীর পরিবর্তে এই 11,000 কোটি টাকা দিয়ে পশ্চিমবঙ্গে 11টি জেলাতে আমি SSKM এর মতো উন্নত মানের হাসপাতাল তৈরি করব, তাহলে রাজ্য সরকার কিন্তু করতে পারত, কিন্তু সেটা করেনি। কেন? এখান থেকে লুটে খাওয়া যাবে, ওখান থেকে লুটে খাওয়া যাবে না। এখানে যে বিষয়গুলো রয়েছে, ওয়াকফ, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই তৃণমূল সরকারের নেতারা এরা যদি চুরি করে 1995 সালের ওয়াকফ আইনকে সংশোধন করার সুযোগ এরাই করে দিয়েছে। কিভাবে করে দিয়েছে? আমি শেখ সাবির রহমান, আমি দায়িত্ব নিয়ে বলছি, মিডিয়া চলছে, ক্যামেরা চলছে, মিথ্যা বললে আমাকে ছাড়বে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতার মহাবীর তলায় ওয়াকফের 22 বিঘা সম্পত্তি জবরদখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিবুল হক। মিথ্যা বলে থাকলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন, করতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কলকাতার আলিপুর থেকে মহাবীরতলা পর্যন্ত ওয়াকফের মোট 35 বিঘা সম্পত্তি রয়েছে, তার মধ্যে 5 বিঘা সম্পত্তি জবরদখল করে রেখেছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং বিধায়ক ফিরহাদ হাকিম ও তার স্ত্রী জহরা বিবি। 5 বিঘা সম্পত্তি জবরদখল করে রেখে সেখানে মার্বেলের শোরুম খুলে চালাচ্ছে। মিথ্যা বললে আমার বিরুদ্ধে মানহানি মামলা করুন। মানহানি মামলা করতে পারবেন না। কেন? পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি যদি কেউ চুরি করে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস। এমনকি আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ক্যাম্প স্ট্রিটের অফিসটিও আমার আপনার সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি এরা জবরদখল করে পার্টি অফিস খুলে রেখেছে। এর জবাব কিন্তু আপনাদেরকে 26-এ নির্বাচন দিতে হবে। দেবেন? কথা দিচ্ছেন? এই নটোরিয়াস ক্রিমিনাল রাজা সেনকে বিতাড়িত করবেন, কথা দিচ্ছেন? এই নটোরিয়াস ক্রিমিনাল রাজা সেনকে বিতাড়িত করবেন, কথা দিচ্ছেন? ফাইল চোর মমতা, এই ফাইল চোর মমতা, এই বিজেপির দালাল মমতা, এই বিজেপির দালাল মমতা,
এই ফাইল চোর মমতা। ধন্যবাদ।